ক্রিকেট কি শুধু বড় দলগুলোর খেলা হয়ে থাকবে নাকি আবার বদলাতে যাচ্ছে পুরো চিত্রটাই? হঠাৎ করেই বড় সিদ্ধান্তের পথে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 12 দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ, নতুন নিয়ম, এমনকি এক ম্যাচের সিরিজ। তাহলে কি ছোট দলগুলোও পাবে সমান সুযোগ, নাকি এটা শুধু নতুন এক পরীক্ষা? বিশ্ব ক্রিকেটে আসতে চলেছে বড় পরিবর্তন, যা বদলে দিতে পারে টেস্ট ক্রিকেটের ভবিষ্যতেই সেই পরিকল্পনা। চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আইসিসি। ক্রিকেটকে আরও বিস্তৃত করতে এবং সব দেশের জন্য সমান সুযোগ তৈরি করতে নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এই সংস্থা। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে টেস্ট ক্রিকেট, যাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে চাইছে আইসিসি। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় 9টি দল, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী এই সংখ্যা বাড়িয়ে 12 করা হতে পারে। অর্থাৎ যারা এতদিন বাইরে ছিল, যেমন আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড, তারাও পেতে পারে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খেলার সুযোগ। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ক্রিকেটের বিশ্বায়ন। শুধু টি-20 বা ওয়ানডে নয়, টেস্ট ক্রিকেটকেও আরও বেশি দেশের মধ্যে ছড়িয়ে দিতে চায় আইসিসি। কারণ টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেটের ভিত্তি, যেখানে দক্ষতা, ধৈর্য এবং কৌশলের সর্বোচ্চ পরীক্ষা হয়। আগামী 2027 থেকে 2029 চক্র থেকেই এই নতুন ফরম্যাট চালুর পরিকল্পনা রয়েছে। আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছে, যার নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ। খুব শিগগিরই তারা এই প্রস্তাব বোর্ড সদস্যদের সামনে উপস্থাপন করবে। তবে শুধু দল বাড়ানোই নয়, আরও একটি বড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে: এক ম্যাচের টেস্ট সিরিজ। শুনতে অবাক লাগলেও এই প্রস্তাবের পেছনে রয়েছে বাস্তবতা। অনেক সময় বড় দলগুলো আর্থিক কারণে ছোট দলগুলোর সঙ্গে দীর্ঘ সিরিজ খেলতে আগ্রহী হয় না, ফলে ছোট দলগুলো নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায় না। এই সমস্যার সমাধান হিসেবেই এক ম্যাচের টেস্ট সিরিজ চালুর পরিকল্পনা করা হচ্ছে। এতে করে বড় দলগুলো সহজে ছোট দলগুলোর বিপক্ষে খেলতে রাজি হবে। একই সঙ্গে ছোট দলগুলোর জন্য খুলে যাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার দরজা। এই নতুন মডেলে পয়েন্ট সিস্টেমও থাকবে আগের মতোই, অর্থাৎ একটি ম্যাচ হলেও সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য হবে এবং পয়েন্ট যোগ হবে দলের ঝুলিতে। এর আগে আইসিসি 2 স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পরিকল্পনা করেছিল, যেখানে দলগুলোকে র্যাঙ্কিং অনুযায়ী ভাগ করা হতো। তবে বেশ কয়েকটি দেশের আপত্তির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবার সবাইকে সমান সুযোগ দেওয়ার জন্যই 12 দলের একক চ্যাম্পিয়নশিপের পথে হাঁটছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আইসিসির আসন্ন সভায় এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেতে পারে। আর অনুমোদন মিললেই 2027 সাল থেকে শুরু হবে নতুন যুগের টেস্ট চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে বলা যায়, এটি শুধু একটি নতুন ফরম্যাট নয়, এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা।